একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে আমরা আশা করছিলাম জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পথ পরিবর্তন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এই বিষয়গুলো সরকার অধিকতর গুরুত্ব দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে। শুধু তাই নয়, এদেশের মানুষের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে। এদেশের মানুষকে জুলাই সনদের নির্বাচনের পূর্বে স্বাক্ষর করে ক্ষমতায় ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে সংসদে গিয়ে তা বলছেন আমরা এটি এদেশের মানুষের সঙ্গে মাত্র উপহাস করেছি। এজন্য আজকে আমরা বলতে চাই বিএনপি আসলে এদেশের মানুষের কোন সরকার হতে পারে না। এই যে ফ্যাসিস্টের পদদর্শন করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই সরকার আজকে ক্ষমতায় এসেছে। যার কারণে তাদের দ্বারাই আজকে এদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না, তাই এদেশের মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার আরেকটি জ্বলন্ত উদাহরণ আজকে সারা বাংলাদেশে ধরুন গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত ছিল, ঠিক সেই সময় এই বিএনপি সরকার সংসদে পাশ করে রাতের অন্ধকারে জ্বালানিতে দাম বৃদ্ধি করে দেশের মানুষকে একটি অশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। এদেশের জনগণের বড় ধরনের একটি আশা ছিল, দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক সরকার নেই, স্বাক্ষরে আশা করে উৎসাহ উদ্দীপনার সাথে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনের যা কাণ্ডকীর্তি হয়েছে সেটা আমি বলতে চাই না। সরকার গঠন হয়েছে, বিরোধী দল তৈরি হয়েছে, জনগণের প্রত্যাশা ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে গোস্তের দাম শুধু নয় বৃদ্ধি নয়, ইলিশের দাম শুধু বৃদ্ধি নয়, দেখা যাচ্ছে বেগুন সহ নিত্য প্রয়োজনীয় কাঁচামালের কাছে, কাঁচা বাজারের কাছে আসলে জনগণ যেতে পারছে না। শুধু তাই নয়, বিদ্যুৎ নিয়ে যে টালবাহানা ইতিপূর্বে ছিল, ভারতের তাবেদার সরকারের ছিল, বর্তমান সরকার এসে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে সরকার পা দিতে পারে, জনগণ পা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে হঠাৎ করে বিদ্যুতের দাম আপনারা বাড়িয়ে দিয়ে এই টাকা পয়সা লুটপাট করে আপনারা কি কার দেওয়ার একটা নাটক করছেন, জনগণ কিন্তু এটা টের পেয়ে গেছে। অতএব বিদ্যুতের দাম কমাতে হবে, নইলে গতি, বিদ্যুতের দাম নইলে গতি। এরপর তেলের দাম, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস, এমন কোন জ্বালানি দ্রব্যের মূল্য নেই যেটা লাফিয়ে লাফিয়ে নয়, দৌড়ে দৌড়ে নয়, হাঁপিয়ে হাঁপিয়ে বৃদ্ধি হচ্ছে। সরকারের প্রধানমন্ত্রীকে বলতে চাই, জ্বালানি মন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশের জনগণের চাকা যদি বন্ধ হয়ে যায় আপনাদের রাষ্ট্র ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। জনগণের চালান ক্রয় ক্ষমতার মধ্যে তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম এবং গ্যাসের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে গত সরকারের আমলে জনগণ খেপে গিয়েছিল। জনগণ খেপে গেলে আপনি জ্বালানি মন্ত্রী যতই তুলসী পাতার ধোয়া কথা বলুন না কেন, জনগণ আপনার কথা শুনবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর জনগণকে সাথে নিয়ে হুঁশিয়ারির সাথে বলতে চায়, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমাতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। দ্রব্য মূল্যের দাম কমাতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। আপনার টের পান নাই? ইসলামী ব্যাংক সর্ববৃহৎ ব্যাংক, ইসলামী ব্যাংক 3 কোটি মানুষের ব্যাংক, ইসলামী ব্যাংক আস্থা অর্জনের ব্যাংক,
ইসলামী ব্যাংক বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধির একটি